ছেড়ে দিয়ে কেন সৈন্যদের দোষরা এখনো আপনার উপদেষ্টা পরিষদে বসে আছে? কেন মন্ত্রণালয়ে বসে আছে? কেন একটি দলের উপরে ভোট করতে জাতি জানতে চায়? অজিত কুমার মহোদয় কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে নাকি সুশাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণেই সরকার গঠন। কি সুন্দর কথা! অজিত কুমার মহোদয়, আপনাকে বাংলাদেশের মানুষ চিনে। আপনারা তার বিকাশ ডেমোক্রেসি পরিচয় দেন আর প্রতিবেশী দেশে গণতন্ত্র হত্যা করেন। আপনাদের কারণেই তো গণতন্ত্র চর্চা হয় না, মানবাধিকার বর্ণিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। সেই অজিত কুমারের সাথে গত 4 এপ্রিল আমাদের একজন উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, তিনি অনেক সম্মানিত মানুষ ছিলেন, কিন্তু অজিত কুমারের সাথে খলিলুর রহমান বিমস্টেক সম্মেলনে গিয়ে এপ্রিল মাসের 4 তারিখে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন থাইল্যান্ডে। বেশি মিডিয়াতে প্রকাশ করতে দেওয়া হয়নি, কিন্তু এখন মানুষ সচেতন, মানুষ সত্য বের করতে জানে। সেই এপ্রিল মাসে অজিত কুমার এবং খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই বাংলাদেশ গতি হারিয়েছে। এরপর আপনি লন্ডন সুইচ করেছেন। লন্ডন সুইচে গিয়ে আপনি একটা প্রেস্টিজিয়াস হারমোনি প্রাইজ পেয়েছেন। এই পয়সা আপনার প্রাইজের দরকার নেই, আমি এমনি অনেক সম্মানিত। একদিকে আপনাকে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে, আবার চন্দন নন্দী নামে দিল্লির এক সাংবাদিক তথ্য ফাঁস করে দিয়েছে। তিনি তথ্য ফাঁস করেছেন যারা প্রেস্টিজিয়াস হারমোনি পুরস্কার পায় তাদের তালিকায় 21 মেতে গেজেট প্রকাশিত হয়েছে, সেই গেজেটে আপনার নাম ছিল না। তাহলে একদিকে ইন্ডিয়ান হেজেমনি বাণিজ্যিক আধিপত্যবাদ আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে, অন্যদিকে আবার সিনিয়র সাংবাদিক দিল্লির